সিডরের ১৭ বছর পেরিয়ে গেলেও টেকসই বেড়িবাঁধ নির্মাণ হয়নি পটুয়াখালীর আক্রান্ত এলাকাগুলোতে। প্রতি বছর বেড়িবাঁধগুলো মেরামত করা হলেও অব্যাহত ভাঙনের কারণে তা কাজে আসছে না। ফলে প্রাকৃতিক দুর্যোগ এলেই আতঙ্কিত হয়ে পড়েন উপকূলের মানুষ। চিন্ময় কর্মকারের রিপোর্ট। সুপার সাইক্লোন সিডর উপকূলে আঘাত হানে ২০০৭ সালের ১৫ই নভেম্বর রাতে। ঝড় জলোচ্ছ্বাসে লণ্ডভণ্ড হয়ে যায় পটুয়াখালীর ৫৫,০০০ ঘরবাড়ি। বিধ্বস্ত হয় জেলার ৯০০ কিলোমিটার বেড়িবাঁধ ও রাস্তাঘাট। অগণিত গবাদি পশু সহ সরকারি হিসেবে প্রাণ হারান ৪৬৬ জন মানুষ। এখনও নিখোঁজ ২১১ জন। সিডরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় জেলার মির্জাগঞ্জের চরখালী, সুবিদখালী, রানীপুর, পায়রাকুঞ্জ, দেউলি, সদরের লোহালিয়া, গলাচিপার কাঞ্চনপুর, রাঙাবালি ও কলাপাড়ার বিস্তীর্ণ এলাকাসহ অনেক এলাকা। আজও সেই দুর্বিষহ স্মৃতি মনে করে আটকে ওঠেন ওসব এলাকার মানুষ। আমার বউ পানিতে মারা গেছে, ঘর দুয়ার সব ভাসাই লই গেছে। একচুয়ালি পানিটা নদী করে ফোঁস করে উঠে গেছে। আকাশে মেঘ দেখলে আমরা ভয়তে আতঙ্ক। বন্যায় খাওয়া নাও আমাকে বন্ধ হয়ে যায়, যদি কয় যে বন্যা আইছে। দুর্বল বেড়িবাঁধের কারণে প্রায় প্রতি বছরই কোনো না কোনো প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হন উপকূলের মানুষ। তাই টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি স্থানীয়দের। সিটারের সময় আর এই বছর একটা বাচ্চা আমার হাতে ছুটতে গেছে, বেড়িবাঁধ ছিল না, দুধের উঠলই ওঠে ওই মতো উঠলই উঠিয়া বেড়িবাঁধ সব ঠেলে নিয়ে গেছে। কোন রকম একটু বেড়িবাঁধ আছে। গরু, ছাগল, হাঁস, মুরগি কিছুই ছিল না। এমনকি আমরা যে নিজেরাই কোনো রকম জানটা বাঁচাইয়া রয়েছি। আমরা চাই ঠিক সে একটা বেড়িবাঁধ ভাঙুক, আর যেন না ভাঙে, এলাকাবাসীর যেন আর কোনো ক্ষয়ক্ষতি না হয়। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। মন্ত্রণালয়ে প্রকল্প প্রস্তাবনা দেয়া হয়েছে, বরাদ্দ সাপেক্ষে নির্মাণ করা হবে স্থায়ী বেড়িবাঁধ, জানান এই কর্মকর্তা। এবং আমাদের একটা পরিকল্পনা আছে যে ফিজিবিলিটি স্টাডির মাধ্যমে যতটুকু হোক, যদি ফেজিবিলিটি যদি করা যায়, তাহলে আমাদের কিছুটা এই বছর হলো, কিছুটা পরের বছর হলো, এরকম ধাপে ধাপে হয়তো করা যেতে পারে। সেই পরিকল্পনার কথা আমরা উদ্বোধন কর্তৃপক্ষকে অবহিত করেছি। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে পটুয়াখালীতে মোট ১৩০০ কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। এর মধ্যে বর্তমানে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত ৫ কিলোমিটার ও আংশিক ক্ষতিগ্রস্ত প্রায় ১০ কিলোমিটার। মাছরাঙা নিউজ ডেস্ক।